বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাজউদ্দিন আহমেদ। আজকে আমরা উপস্থিত হয়েছি বিশ্বনাথের ঐতিহ্যবাহী কালীগঞ্জ ব্রিকফিল্ডের মাঠ থেকে, যেখানে কালীগঞ্জ প্রিমিয়ার লিগের সিজন 1-এর খেলা হচ্ছে। আজকে যে দুটি পরাশক্তি দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে ড্রিম ওয়ারিয়র্স এবং তাদের প্রতিপক্ষ দল হচ্ছে দি হান্টার্স। দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু টস নামক ভাগ্য পরীক্ষাটি সেরে নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ডাররা আস্তে আস্তে রেডি হচ্ছেন মাঠে প্রবেশ করার জন্য। আমরা যদি দেখানোর চেষ্টা করি, চতুর্দিকে রয়েছেন দলীয় ক্যাপ্টেন সহ অনেকেই রয়েছেন। অপরদিকে রয়েছেন ড্রিম ওয়ারিয়র্সের প্লেয়াররাও চেয়ারেও বসে আছেন এবং মাটিতে বসে নিজেদের ড্রেস আপটা সেরে নিচ্ছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। দর্শক, টস নামক ভাগ্য পরীক্ষায় চলে যাব আমরা। টস করবেন ড্রিম ওয়ারিয়র্স এবং কল করবেন দি হান্টার্স। ব্যাংক কল হয়েছে এবং ব্যাংক। টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করেছেন দি হান্টার্সের দলীয় ক্যাপ্টেন মনসুর ভাই। সিদ্ধান্ত কি থাকবে, ব্যাটিং নাকি ফিল্ডিং? আলহামদুলিল্লাহ, আমরা টস দিচ্ছি, আমরা ব্যাট ফার্স্ট করবো। ব্যাট ফার্স্ট করবেন। কত রানের একটা টার্গেট দেওয়ার চেষ্টা রয়েছে আপনাদের? ওকে, দেখা তো ভালো মনে হচ্ছে, আশা হয় 200+ রান করতে পারবো। 200+ রান করবে। প্রস্তুতনামক ভাগ্য পরীক্ষা জিতে আজকের যেহেতু মেঘাচ্ছন্ন দিন, যার কারণে ম্যাচটা একটু ডিলে হয়েছে। যেমন 2:30টায় খেলা শুরু হওয়ার কথা, 3:30টার দিকে খেলা শুরু হচ্ছে। তো প্রতিপক্ষ দল দল তো আপনাদের ব্যাটসম্যান, কয়েকজন ব্যাটসম্যানের নাম যদি বলতেন, যেহেতু টস পরীক্ষায় জয়লাভ করে আপনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, কিছু আপনার যে ভালো দুই একজন ব্যাটসম্যানের নাম যদি বলতেন। গত 11 থেকে আমরা 2টা চেঞ্জ ইনফর্ম এর টাকাত আমরা রাখি ইন করছি, আর আবিয়ান জায়গায় আমরা একটা বুলাইন করছি সাকিবরে। তো সব মিলিয়ে আমরা টিমটা অনেক ভালো। 8টা ব্যাটসম্যান আছে, 3টা বুলার আর 3টা অলরাউন্ডার। হ্যাঁ, শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি এই কালীগঞ্জ প্রিমিয়ার লিগ সিজন 1-এর প্রতিটা ম্যাচে পরিচালকরা রয়েছেন, প্রতিটা ম্যাচে খুব সুন্দর করে সফল হচ্ছে। সে বিষয়ে কিছু সংক্ষিপ্ত বক্তব্য। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই তারারে, যারা অক্লান্ত পরিশ্রম করাই মাঠল লাগি, আর আমরা খেলাটা এই আনসিজনের খেলাটা চালাই দিতাম পারাম। তো সকলে ধন্যবাদ জানিতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে ড্রিম ওয়ারিয়র্সের দলীয় ক্যাপ্টেন ইব্রাহিম ভাইয়ের কাছে চলে যাব। আজকে কিন্তু টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করেছে দি হান্টার্স এবং তারা টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আপনাদের। যেহেতু প্রতিপক্ষ দল বলেছে 200+ রান করবে, তাদের সেই কথার ভিত্তিতে বা রানের ভিত্তিতে কত রানের ভিতরে আটকানোর একটা চেষ্টা রয়েছে আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে আমরা টসে জিততে ব্যাট করতাম, কারণ হচ্ছে আমরা সবসময় ব্যাট করে জিতছি। তো যেহেতু ফিল্ডিং পাইছি, ইনশাল্লাহ আমরা তারা 150 রানের ভিতরে অল আউট করতাম। আর আমরা মিসিং করতাম করিম করিম তাহলে তারা 200 রান আমরা লাগে কিন্তু আসি না, বাট আজকে মিসিং ইনশাল্লাহ। তারপরে করিম ছাড়ার জন্য আমরা ম্যাচটা জিততাম পারি। করিম ছাড়া কি আজকে দলের আর কোনো প্লেয়ারের পরিবর্তন রয়েছে? নতুন একটা প্লেয়ার আছে পারভেজ, ইনশাল্লাহ আমরা করিমের জায়গা তারে করিমে যেভাবে খেলায় ওলা খেলাই তো দোয়া করি, আর আমরা ওলা দিত আমরা টিমটারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ম্যাচটি শুরু হয়ে যাবে। আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের আজকের এই পিচটা খানিকটা বেজা অবস্থায় রয়েছে পিচ, যদিও খেলার উপযোগী। আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম ভাই সেখানে গিয়ে কিন্তু কিছু একটা দিয়ে খানিকটা শুকানোর চেষ্টা করতেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই ইব্রাহিম ভাইকে। রয়েছেন সিও ইমন, শাহরিয়ার, অসংখ্য ধন্যবাদ জানাই মাহফুজুর রহমান ইমনকে। উনি কিন্তু প্রতিদিন মাঠে এসে খেলাটি প্রতি খেলায় উনি প্রতিদিন সবার আগে মাঠে এসে পরিচালনা করেন এবং মাঠটা পরিদর্শন করেন এবং সব কিছু বেশিরভাগই উনি চালিয়ে থাকেন। অসংখ্য ধন্যবাদ জানাই ইমনকে। আপনারা দেখতে পাচ্ছেন 11 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়। আমরা চলে যাব আমাদের কমেন্ট্রি মঞ্চে, সেখান থেকে পুরো ম্যাচটি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা শিশু থেকে কিন্তু ব্যাট হাতে নিয়ে মাঠে প্রবেশ করছে এবং এই প্রিমিয়ার লিগের সিও ইমন উনি কিন্তু স্টাম্পটি প্রতিদিন খেলা শুরু হয় 2:30টার দিকে এবং উনি প্রতিদিন এসে স্টাম্পগুলো
ঠিক করেন এবং পিচের দাগ দেন, মানে প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন এই লিগের জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই এই লিগের সিও মাহফুজুর রহমান ইমনকে। আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন উপজেলার সেক্রেটারি সুহাগ ভাই, উনি মাথায় সাদক ক্যাপ পরে হাঁটি হাঁটি পা পা করে মাঠে প্রবেশ করছেন। উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আজকে প্রধান আম্পায়ার হিসেবে থাকবেন। সুহাগ, যেহেতু আপনারা খেলায় ওনাকে পিস্তল সুহাগ নামে চিনে থাকেন, উনি কিন্তু ভালো মানের একজন ব্যাটসম্যান, যার কারণে ওনার নাম দেওয়া হয়েছে পিস্তল সুহাগ, এবং বোলিংও করে থাকেন, ভালো বোলিং, পিস্তলের মতো, পিস্তল থেকে বুলেট যেভাবে বের হয় ঠিক সেইভাবে উনি বোলিং করেন। আমরা চলে যাব আমাদের কমেন্ট্রি মঞ্চে, সেখান থেকে আপনাদের পুরো ম্যাচটি লাইভ দেখানোর চেষ্টা করব, এবং যারা যারা যুক্ত রয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাদের লাইট সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে কিনা। আমরা অবশ্যই আপনাদের কমেন্ট পরে শোনানোর চেষ্টা করব। আমরা শুনতে পেরেছি গতকালকে নাকি অস্ত্রাবেল ভাই উনি স্টাম্প ভেঙে দিয়েছিলেন, আজকে উনি বসে আছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অস্ত্রাবেল উনি বসে আছেন। দর্শক, আপনারা দুই দলের স্কোয়াড দেখতে পাচ্ছেন। ড্রিম ওয়ারিয়র্সের করিম কিন্তু আজকে খেলবে না দর্শক, আজকে করিম খেলবে না।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হয়ে যাবে প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের খেলায় দেখা যাক ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দলীয় ক্যাপ্টেন মনসুর কাকে পাঠান, সেটি দেখার মুহূর্ত। অপরদিকে কিন্তু দি হান্টার্স করে নিচ্ছেন নিজেদের। ও ইব্রাহিম ভাই, যে সুন দিয়া খানাটা খাইয়াও আছেন। ভাই স্ট্রাইক নন স্ট্রাইক কে স্ট্রাইক কে ভাই নন স্ট্রাইক नॉन स्ट्राइक का हाथ ही नहीं भाई। अब बोला দর্শক, শুরু হয়ে যাবে প্রথমার্ধের খেলা। স্ট্রাইক প্রান্তে থাকবেন রায়হান, নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন হাদি এবং বোলিং মার্কে সাদি। দেখা যাক প্রথম ইনিংসের প্রথম বল। আজকে দক্ষ আম্পায়ার হিসাবে রয়েছেন সুহাগ, উনি কিন্তু সাদা ক্যাপ পরে আজকে দক্ষ আম্পায়ারের দায়িত্বটা পালন করে যাবেন। দেখা যাক সাদি বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে রায়হান এবং উইকেট কিপার হিসেবে রয়েছেন দলীয় বাজ পাখি ইব্রাহিম। বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন সাদি। স্ট্রাইক প্রান্তে রায়হান দেখা শুনে ড্রাইভ করেছেন, প্রথম বল ক্যাচ হয়েছিল, তবে ক্যাচ মিস। স্ট্রাইক প্রান্তে হাদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। হাদি ব্যাটিং মার্কটা নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন ব্যাটিং মার্ক থেকে। আজকে আমরা একজন প্লেয়ারকে মিস করছি, আবিয়ান। উনি কিন্তু প্রতিদিন মাঠে এসে কিন্তু উনি মজা করেন, প্রচুর মজার একজন মানুষ। ওয়াইড এক্সট্রা কার থেকে একটু রান দলীয় হতে যুক্ত হয়ে যাবে। আমরা আবিয়ানকে আজকে মিস করছি। সাদি বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন হাদি। পরবর্তী বল দৌড় শুরু করেন বলার পরে বল নিয়ে দেখা এবং উইকেটের পতন। হাদি বোল্ড আউটের ফাঁদে পরে হাদিকে ফিরে যেতে হচ্ছে সাজ করে। প্রথম উইকেটের পতনটা ঘটে গেল দর্শক, হাদির উইকেটের পতন। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই উইকেটটা দেখে নেবেন এবং অফ স্টাম্পটি একদম ভেঙে দিল। প্রথম উইকেটের পতন। আবার ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিন হাদির উইকেটের পতনটা। অফ স্টাম্পটা একদম ভেঙে দিলেন বলার সাদি। নতুন ব্যাটসম্যান কাকে আমন্ত্রণ জানান? প্রথম ওভারেই কিন্তু উইকেটের পতনটা ঘটে গিয়েছে। নতুন ব্যাটসম্যান বাপ্পিকে নিয়ে আসা হয়েছে। দেখা যাক বাপ্পি ব্রো এসেছেন। বোলিং মার্কে সাদি, স্ট্রাইক প্রান্তে বাপ্পি। ইব্রাহিম উইকেট কিপার হিসাবে রয়েছেন
ইব্রাহিম বাজ পাখির মতনের ড্রাইভ দেন, বোলিং মার্ক থেকে সাদি নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন স্ট্রাইক প্রান্তে বাপ্পি। লেগ স্টাম্পের বাইরে দক্ষ আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, অর্থাৎ এক্সট্রা কাট থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। পরবর্তী বল, বোলিং মার্ক থেকে সাদি নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন স্ট্রাইক প্রান্তে বাপ্পি। শট খেলার চেষ্টা, ভালো ডেলিভারি, সুন্দর ডেলিভারি, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। 3 বল থেকে 3টি রান এবং একটি উইকেটের পতন তুলে নিয়েছেন সাদি। পরবর্তী বল, বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন সাদি, স্ট্রাইক প্রান্তে রয়েছেন বাপ্পি। দৌড় শুরু করবেন বলার সাদি, স্ট্রাইক প্রান্তে বাপ্পি দেখে শুনে ড্রাইভ করেছেন, প্রথম বাউন্ডারিটা হয়ে যাবে, দারুণ একটা বাউন্ডারি হয়েছে, 4-এর মার। প্রথম বাউন্ডারিটা আমরা উপভোগ করলাম বাপ্পির ব্যাট থেকে। বাপ্পি ভালো মানের একজন ব্যাটসম্যান এবং হাদি উনি কিন্তু কথা বলেন বেশি, তবে খেলায় এসে তেমন একটা ব্যাটিং উপহার দিতে পারলেন না। উইকেটের পতনটা ঘটে গেল হাদির। বাপ্পি ভালো মানের একজন ব্যাটসম্যান, বোলিং মারতে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন সাদি, স্ট্রাইক প্রান্তে বাপ্পি নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। পরের বল নিয়ে দৌড় শুরু করলেন সাদি, স্ট্রাইক প্রান্তে বাপ্পি, শট দেখে শুনে ড্রাইভ করেছেন, থার্ড ম্যান অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। দারুণ একটা 4 আমরা উপভোগ করলাম বাপ্পির ব্যাট থেকে। ভালো মানের একজন ব্যাটসম্যান, তারই প্রমাণ বাপ্পি। পরবর্তী বল, বোলিং মার্ক থেকে সাদি নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন স্ট্রাইক প্রান্তে বাপ্পি। পরবর্তী বল, দৌড় শুরু করলেন বলার, শট আবার কানায় লেগেছে, ভালো ফিল্ডিং শাহিদুলের, ভালো ফিল্ডিং, সুন্দর ফিল্ডিং, ডট বলের মধ্য দিয়ে ওভারের পরিসমাপ্তি। 1 ওভার শেষে দলীয় রান 11, 1 উইকেটের বিনিময়ে। আমরা মাইক্রোফোনে অসরাবেল ভাইকে আমন্ত্রণ জানাবো, তারা আসলে দেখতেছিলাম। বোলিং মার্কে শহীদুলকে নিয়ে আসা হয়েছে। শহীদুল দেখা যাক, স্ট্রাইক প্রান্তে রয়েছেন রায়হান। উনি কিন্তু কুপা রায়হান নন, উনি ব্যাটসম্যান রায়হান। শট ক্যাচ নিয়েছে এবং ক্যাচ মিস, তো ম্যাচ মিস। কুপা রায়হানের কুপা আউটটি হলো না, থার্ড উইকেট কিপারের হাত থেকে ফসকে গেল মিস বল, এবং যেরকম ওনার নাম কুপা রায়হান দেওয়া হয়েছে ঠিক সেই রকম কুপা লাগিয়ে উনি কিন্তু ব্যাটসম্যান আউটের ফাঁদ থেকে বেঁচে গেলেন। ডট বল। পরবর্তী বল, দৌড় শুরু করেন শহীদুল, স্ট্রাইক প্রান্তে রায়হান, লেগ স্টাম্পের বাইরে বল, দক্ষ আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, এক্সট্রা কাট থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। রায়হান খানিকটা নার্ভাস ফিল করছেন, 2 ব্যাট একসাথে নিয়ে ব্যাটিং করছেন, 2 ব্যাট একসাথে হাতে নিয়ে ব্যাটিং করছেন। পরবর্তী বল, দৌড় শুরু করলেন বলার, শট, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, একদম বাউন্ডারি লাইনের অপাশে ইটের বাটায় বল, দারুণ একটা 6 আমরা রায়হানের ব্যাট থেকে উপভোগ করলাম। সুন্দর একটা ওভার বাউন্ডারি। রায়হান খানিকটা রাগান্বিত, তবে জীবন ফিরে পেয়েছেন একবার রায়হান। দেখা যাক, সেই খেসারতটা দিতে হচ্ছে বলার শহীদুল এবং উইকেট কিপার নাইমকে। পরবর্তী বল, দেখে শুনে ড্রাইভ করার চেষ্টা, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। 1 ওভার 3 বল শেষে দলীয় রান 18, 1 উইকেটের বিনিময়ে। পরবর্তী বল, শট দেখে শুনে ড্রাইভ করেছেন, দারুণ একটা ওভার বাউন্ডারি, সুন্দর একটা 6, থার্ড ম্যান অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। রায়হান খানিকটা মারমুখী হয়ে উঠেছেন।
আজকে কমেন্ট আসছে না, সবাই একটু কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদের কমেন্ট পরে শোনানোর চেষ্টা করব। রায়হান, যদিও ওনাকে সবাই কুপা রায়হান হিসাবে ওনার নাম দিয়েছেন, তবুও উনি কিন্তু ভালো ব্যাটিং করছেন, আধ হিটার ব্যাটসম্যানের মতো। শুটার রায়হান, বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন শহীদুল, স্ট্রাইক প্রান্তে রায়হান, শট, ক্যাচ রয়েছে এবং ক্যাচ মিস। দারুণ একটা বাউন্ডারি, সুন্দর একটা চারের মার। ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন বোলার শহীদুল, স্ট্রাইক প্রান্তে রায়হান মারমুখী হয়ে উঠেছেন, 6 বল থেকে 17টি রান। পরবর্তী বল শহীদুল, দৌড় শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে রায়হান, দেখে শুনে ড্রাইভ করার চেষ্টা, ভালো ডেলিভারি, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 2 ওভার শেষে দলীয় রান 28, 1 উইকেটের বিনিময়ে। পরবর্তী বল, বোলিং মার্ক নতুন বোলার হিসাবে কাকে আমন্ত্রণ জানানো হয়? আবার সেই সাদিকে নিয়ে আসা হয়েছে, যিনি প্রথম ওভারে 11টি রান খরচা করে একটি উইকেট তুলে নিয়েছিলেন। সেই সাদি এসেছেন, স্ট্রাইক প্রান্তে বাপ্পি, দৌড় শুরু করেন বোলার। পরবর্তী বল, দেখে শুনে ড্রাইভ করার চেষ্টা, ভালো বোলিং, সুন্দর বোলিং। এই বল থেকে পরাস্ত বাপ্পি, দেখে শুনে ব্যাটটা চালিয়েছেন। পরবর্তী বল, সাদি, দৌড় শুরু করবেন বোলিং মার্ক থেকে, স্ট্রাইক প্রান্তে বাপ্পি, শট, দেখা শুনে ড্রাইভ করেছেন বাপ্পি, দারুণ একটা চারের মার আমরা উপভোগ করলাম। মিডল উইকেট অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, সুন্দর একটা চার আমরা উপভোগ করলাম বাপ্পির ব্যাট থেকে। বাপ্পি 6 বল থেকে 12টি রান সংগ্রহ, অর্থাৎ 3টি 4 ওনার নামে রয়েছে। এবং রায়হান 7 বল থেকে 17টি রান। বোলিং মার্কে দৌড় শুরু করেন সাদি, স্ট্রাইক প্রান্তে বাপ্পি রয়েছেন, শট, দেখে শুনে ড্রাইভ করেছেন, মিড অফ উইকেট অঞ্চলে বলকে ফাটিয়ে দিচ্ছেন সীমানার বাইরে, তবে না, একটি সিঙ্গেল রান। 1 রানের জন্য সন্তুষ্ট দেখতে হচ্ছে ব্যাটসম্যানদের। স্ট্রাইক প্রান্তে রায়হানকে আমন্ত্রণ জানানো হয়েছে, শুটার রায়হান হিসাবে যিনি পরিচালিত। শুটার রায়হান হয়ে উঠেছেন, 7 বল থেকে 17টি রান, শুটার রায়হান। দেখা যাক, বোলিং মার্ক থেকে সাদিন জায়গায় প্রস্তুত করে দৌড় শুরু করলেন, শট খেলার চেষ্টা, তবে ভালো ডেলিভারি, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। পরবর্তী বল, সাদি বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে রায়হান, ফুল টস বল, অল্পের জন্য রক্ষা ফেলেন, তবে এই বলটা বাউন্ডারি না হলে আর কোন বল হবে? একটি সিঙ্গেল রান, বাই সিঙ্গেল হয়ে যাবে। একটি সিঙ্গেল রান, স্ট্রাইক প্রান্তে বাপ্পিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাপ্পি ব্যাটিং মার্কে নিজেকে প্রস্তুত করেছেন এবং বোলিং মার্কে সাদিন নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করলেন, স্ট্রাইক প্রান্তে বাপ্পি, শট, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, একদম ইটের বাটার দেয়ালে বল, দারুণ একটা 6 আমরা উপভোগ করলাম বাপ্পির ব্যাট থেকে।
3 ওভার শেষে দলীয় রান 40, 1 উইকেটের বিনিময়ে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন রায়হান, শুটার রায়হান হিসাবে যিনি পরিচিত, সেই শুটার রায়হান খানিকটা মারমুখী হয়ে উঠেছেন। শুটার রায়হান বোলিং মার্কে লাইফ পেয়েছেন একবার রায়হান। বোলিং মার্কে আবার শহীদুলকে নিয়ে আসা হয়েছে। শহীদুল বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে রায়হান রয়েছেন, দেখাশোনা ড্রাইভ করার চেষ্টা, ভালো ডেলিভারি, সুন্দর ডেলিভারি, ডট বল। প্রথম বলটা ডট বল আকারে আদায় করলেন শহীদুল। আগে 1 ওভারে 17 রান খরচা করে গিয়েছিলেন, সেই শহীদুলকে নিয়ে আসা হয়েছে চতুর্থ ওভারে। দৌড় শুরু করলেন শহীদুল, পরবর্তী বল, শট, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, শুটার রায়হান হাঁটু গেড়ে দারুণ একটা 6, বাউন্ডারিতে পরিণত করলেন বলকে। ফিল্ডারের সাধ্য নেই বল আটকানোর, দর্শকের হাতে বল। রায়হান 11 বল থেকে 24 রানে পৌঁছে গেছেন। ওভারের তৃতীয় বল নিয়ে দৌড় শুরু করবেন শহীদুল। শট, বাউন্ডারি হবে নাকি, কিন্তু না, একটি সিঙ্গেল রান। 1 রানের জন্য সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। স্ট্রাইক প্রান্তে বাপ্পিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রায়হানের দলীয় খাতায় বাউন্ডারি রয়েছে 1টি এবং ওভার বাউন্ডারি 3টি, এবং বাপ্পির রানের খাতায় বাউন্ডারি 3টি, ওভার বাউন্ডারি 1টি। অর্থাৎ বাপ্পি 8 বলে 19, রায়হান 12 বলে 25। পরবর্তী বল, দৌড় শুরু করবেন শহীদুল। স্ট্রাইক প্রান্তে বাপ্পি, শট, একটি সিঙ্গেল রান। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। অসরাবেল ভাইকে আমরা একটা প্রশ্ন করতে চাই, আজকের এই ম্যাচের আপনার প্রেডিকশন অনুযায়ী কত রানের একটা টার্গেট হতে পারে, যদি একটু বলতেন। আজকে রান হইতে পারে 250, যে ব্যাটিং করে তারা, বাপ্পি ভাই রায়হান, এক বল রয়েছে, তারা সুন্দর ব্যাটিং করে আজকে। আজকে কিন্তু করিম ভাই না, তারা রান হইতো, তারা কিন্তু বোলার বালা আছে। ইব্রাহিম ভাইকে নিয়ে কিছু বলো। ইব্রাহিম ভাই তো সেরা, প্রতি ম্যাচে রান আছে, ওনার 60 রান 70 রান, কিন্তু আজকে দায়িত্ব লইতেই বা ইব্রাহিম ভাই, করিম ভাই নাই ক্যাপ্টেন হিসাবে, ইব্রাহিম ভাই দায়িত্ব লইতেই বা ম্যাচের। ইনশাল্লাহ তারাও জিততে পারে, দুদিন স্কোর কম আঁকটাইতে পারে, তারাও পারবো জিততে ইনশাল্লাহ। আবিয়ান ভাইকে নিয়ে কিছু বলবে, আজকে তো আবিয়ান ভাইও নেই। আবিয়ান আজকে রেস্টও আছেন, তাই আজকে ম্যাচ অন্যকে সুযোগ করে দিয়েছেন, সেই আবিয়ান আজকে রেস্টও আছেন। অনেকে আজকে মাঠে আসেন নাই না, তিনি আজকে বাড়িতে আছেন, বিজি আছেন, তাই বিজি জানি না, তাই নাই জানা, পেশার নাই তো দিয়ে দিল।
দারুণ একটি ওভার বাউন্ডারি আমরা উপভোগ করলাম বাপ্পির কাছ থেকে, দারুণ একটি ওভার বাউন্ডারি, সুন্দর একটা 6 বাপ্পির ব্যাট থেকে উপভোগ করলাম। পরবর্তী বল দাও শুরু করলেন বলার, শট, আর একটি ওভার বাউন্ডারি, পরপর 2 বলে 2টি ওভার বাউন্ডারি বাপ্পির ব্যাট থেকে। মারমুখী হয়ে উঠেছেন বাপ্পি, 13 বল থেকে 32, অপরদিকে রায়হান 14 বল থেকে 31। 4 বল শেষে দলীয় রান 66, 1 উইকেটের বিনিময়ে। দেখা যাক হ্যাটট্রিক চান্সটা, হ্যাটট্রিক হয়ে গেল। 3 বলে 3টি ওভার বাউন্ডারি বাপ্পির ব্যাট থেকে আমরা উপভোগ করলাম, হ্যাটট্রিক করে বসলেন বাপ্পি। 3 বল থেকে 3টি ওভার বাউন্ডারি এবং 14 বলে 38 রান সংগ্রহ হয়ে গেল বাপ্পির। ভালো একটা ব্যাটিং উপহার দিচ্ছেন নিজের দলকে বাপ্পি। পরবর্তী বল দাও শুরু করবেন পারভেজ, স্ট্রাইক প্রান্তে বাপ্পি। আর একটি বাউন্ডারি হবে নাকি, আর একটি বাউন্ডারি, দারুণ একটা 4-এর মার, পরপর 3টে ওভার বাউন্ডারি, কিন্তু না, এটি বাউন্ডারি, ওভার বাউন্ডারি, ছক্কার মার, শেষ বলে ওভার বাউন্ডারি। দারুণ একটা 6 আমরা উপভোগ করলাম। 4 বলে 4টা ওভার বাউন্ডারি উপভোগ করলাম বাপ্পির ব্যাট থেকে। আর মাত্র একটি বাউন্ডারি হয়ে গেলেই কিন্তু বাপ্পির হাফ সেঞ্চুরিটা পূর্ণ হয়ে যাবে। নতুন বলার হিসেবে দলীয় ক্যাপ্টেন কাকে আমন্ত্রণ জানান? নিজামকে নিয়ে আসা হয়েছে। দেখা যাক নিজাম প্রথম বলটা একটি সিঙ্গেল রান, লেগ বাই সিঙ্গেল হয়ে যাবে। প্রথম বলে একটি সিঙ্গেল রান হয়ে যাবে। পরবর্তী বল, বোলিং মার্ক থেকে নিজাম নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে বাপ্পি। পরের বল, ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। ওভারের তৃতীয় বলটা নিয়ে দৌড় শুরু করবেন নিজাম, স্ট্রাইক প্রান্তে বাপ্পি। এবারে ক্যাচ ছিল, তবে নাগালের বাইরে বল, একটি সিঙ্গেল রান, 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। স্ট্রাইক প্রান্তে রায়হানকে আমন্ত্রণ জানানো হয়েছে। লেগ স্টাম্পের বাইরে বল, দ্য কম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিবেন ওয়াইড প্লাস সিঙ্গেল, অর্থাৎ এক্সট্রা হাত থেকে মোট 2টি রান যুক্ত হয়ে যাবে। পরবর্তী বল, দেখা শুনে ড্রাইভ করেছেন, ক্যাচ রয়েছে, তবে নেওয়ার মতো ফিল্ডার ওইখানে নেই। একটি সিঙ্গেল রান, 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। স্ট্রাইক প্রান্তে রায়হানকে আমন্ত্রণ জানানো হয়েছে আবারও। দেখা যাক রায়হান নিজের দলের জন্য কি করতে পারেন। 31টি রান, বল নিয়ে দৌড় শুরু করবেন নিজাম। পরের বল, দৌড় শুরু করেন বলার, শট, হাওয়ায় ভাসিয়ে দিলেন রায়হান। মিডল উইকেট অঞ্চলে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, যে কারণে নাম দেওয়া হয়েছে শুটার রায়হান। উনি বারবার শুটাচ্ছেন বলকে, বাউন্ডারিতে পরিণত করছেন, এবং তাদের মধ্যে একটা কম্পিটিশন লেগে গেছে যে কে আগে হাফ সেঞ্চুরি পূর্ণ করবে, রায়হান নাকি বাপ্পি। 16 বলে 37 রায়হান এবং বাপ্পি 18 বলে 46। পরবর্তী বল, শট, ব্যাটের কানায় লেগেছে, একটি সিঙ্গেল রান হয়ে যাবে। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের।
ও দারুণ একটা রানিং আমরা উপভোগ করলাম। রায়হান রিক্সের মধ্য দিয়ে রানটা নিলেন এবং খানিকটা ইনজুরিতে রয়েছেন রায়হান। মানে রান নিতে গিয়ে কিন্তু পরে যান। আপনারা অ্যাকশন রিপ্লেতে যদি দেখানোর চেষ্টা করি, রান নিতে গিয়ে যেভাবে রায়হান পরে গিয়েছেন। ও এবং উনি মাটিতে পড়ে যান রায়হান, খানিকটা ইনজুরিতে রয়েছেন। আবার আমরা যদি অ্যাকশন রিপ্লেতে সেই রায়হানের ইনজুরিটা দেখে নিই, কীভাবে তিনি ইনজুরি হলেন। ইনজুরি শেষে আবার উনি পিচে ফিরছেন ব্যাটিং করার জন্য। পরবর্তী ওভারে বোলিং মার্কে কাকে আমন্ত্রণ জানানো হয়। ওদিকে আকাশে মেঘও যেন বারবার জানান দিচ্ছে যে আমি আসছি আসছি, এইরকমই কিছু। যেহেতু আজকে বৃষ্টির কারণে ম্যাচটা ডিলে হয়েছে, খেলা 2টা 2:30টার শুরু হওয়ার কথা, 2টা 30 মিনিটে শুরু হওয়ার কথা, শুরু হয়েছে 3টা 15-র দিকে। ভাই নাইম ভাই বলার সাদিকে নিয়ে আসা হয়েছে বোলিং মার্কে। স্ট্রাইক প্রান্তে রায়হান, শুটার রায়হান হিসাবে যিনি পরিচিত। দেখা যাক শুটার রায়হান 17 বল থেকে 38 রান সংগ্রহ। দাও শুরু করলেন বলার সাদি এবং অল্পের জন্য রক্ষা পেলেন ওয়াইড, এক্সট্রা কাট থেকে একটু রান। পরবর্তী বল দাও শুরু করলেন সাদি, স্ট্রাইক প্রান্তে রায়হান। নেক্সট বল দেখে শুনে ড্রাইভ করেছেন, বাউন্ডারি হয়ে যাবে নাকি? একটি সিঙ্গেল রান এবং এটা কি হলো? বলটা কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন তারেক, তবে সেখানে খাম্বার মধ্যে বল লেগে আবার বল দূরে চলে যায় এবং ব্যাটসম্যানরা দেখে শুনে বুঝে আরেকটি রান নিয়ে নেন সুযোগ বুঝে। পরবর্তী বল দাও শুরু করবেন সাদি, স্ট্রাইক প্রান্তে রায়হান। শট, শুটার রায়হান, দারুণ একটা চারের মান আমরা উপভোগ করলাম। থার্ড ম্যান অঞ্চলে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। ওভার বাউন্ডারি, দর্শক এটা ওভার বাউন্ডারি, দারুণটা চক্কার মান আমরা উপভোগ করলাম রায়হানের ব্যাট থেকে। দুজনের রান কিন্তু সমতায়। দেখা যাক পরবর্তী বল, লেগ স্টাম্পের বাইরে বল, মিস ফিল্ডিং, একটি সিঙ্গেল রান, ওয়াইড প্লাস সিঙ্গেল। বাই সিঙ্গেল নি ওয়াইড, ওয়াইড সিঙ্গেল। স্ট্রাইক প্রান্তে বাপ্পিকে আবার আমন্ত্রণ জানানো হয়েছে। একটি বাউন্ডারি হয়ে গেলে কিন্তু শট, ওয়ার হিউজ ম্যাক্সিমাম, বাপ্পি হাফ সেঞ্চুরিটা পূর্ণ করে নিলেন। 19 বল থেকে 52টি রান এবং ব্যাট উঁচু করে জানিয়ে দিলেন বাপ্পি হাফ সেঞ্চুরি। মনে খানিকটা ফুর্তি জাগেছে, দেখা যাক সেঞ্চুরিটা পূর্ণ করতে পারেন নাকি বাপ্পি। ব্যাট উঁচু করে জানিয়ে দিলেন হাফ সেঞ্চুরি। পরবর্তী বল দাও শুরু করলেন বলার বাপ্পি, দেখে শুনে ড্রাইভ করেছেন, একটি সিঙ্গেল রান। স্ট্রাইক প্রান্তে রায়হানকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আজকে ভালো একটা ব্যাটিং উপহার দিচ্ছেন বাপ্পি এবং রায়হান। যদিও হাদি দলের জন্য কিছু করতে পারেননি, এক বল খেলে 2 বলের মাথায় হাদি বোল্ড আউটের ফাঁদে পরে সাজ করে ফিরে যান এবং পরবর্তীতে বাপ্পি নামেন এবং
ভালো একটা ব্যাটিং উপহার দিচ্ছেন 20 বলে 50 রান, এবং রায়হান দেখাশোনা ড্রাইভ করেছেন, ডট বল, রান হবে না অবশ্যই ডট। ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন সাদি, স্ট্রাইক প্রান্তে রায়হান, শুটার রায়হান। যে কোনো বলকে উনি বাউন্ডারিতে পরিণত করতে পারেন, সেই শুটার রায়হান। দৌড় শুরু করলেন বলার সাদি, লেগ স্টাম্পের বাইরে বল। দ্য কম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড প্লাস সিঙ্গেল, অর্থাৎ এক্সট্রা কার থেকে মোট 2টি রান যুক্ত হয়ে যাবে, একটি সিঙ্গেল এবং একটি ওয়াইডের। পরবর্তী বল সাদি, দৌড় শুরু করবেন, ফুল টাচ বল, কি করলেন, ব্যাটে বলে ঠিক মতো কানেকশন হয়নি বাপ্পির, না হলে কিন্তু এটি বাউন্ডারিতে পরিণত হতো। ডট বলের মধ্য দিয়ে ওভারের পরিসমাপ্তি। 7 ওভার শেষে দলীয় রান 1। পরবর্তী ওভারে দলীয় ক্যাপ্টেন কাকে আমন্ত্রণ জানাবেন? নিজামকে আবার আমন্ত্রণ জানানো হয়েছে। স্ট্রাইক প্রান্তে রায়হান রয়েছেন, শুটার রায়হান। দৌড় শুরু করলেন শুটার রায়হান, একটি বাউন্ডারি হয়ে গেলে কিন্তু হাফ সেঞ্চুরি, এবং ওভার বাউন্ডারি হবে নাকি, 4-এর মার, এবং হাফ সেঞ্চুরিটা পূর্ণ হয়ে গেল রায়হানেরও। দুজনই কিন্তু ভালো একটা ব্যাটিং উপহার দিচ্ছেন নিজের দলকে। শুটার রায়হান হাফ সেঞ্চুরি, ব্যাট উঁচু করে জানিয়ে দিলেন হাফ সেঞ্চুরি। দুই ব্যাটসম্যানই কিন্তু ভালো একটা ব্যাটিং উপহার দিচ্ছেন নিজের দলকে। দেখা যাক এই দুজনের মধ্যে কে করবে আজকের সেঞ্চুরি। দর্শক, যারা এই দুজনের মধ্যে সেঞ্চুরি করবে তাদের জন্য আপনারা ঘোষণা দেন, অবশ্যই ঘোষণা পেলে সবাই। এবং আরেকটি ওভার বাউন্ডারি রায়হানের কাছ থেকে, ঘোষণা পেলে কিন্তু ব্যাটসম্যানরা আরও মারমুখী হয়ে উঠবেন। সবাই ঘোষণা দেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্ট পরে শোনানোর চেষ্টা করব। কমেন্ট করেছেন মামুন আহমেদ, কিতা করো ভাই বালানি? আলহামদুলিল্লাহ ভাই বালা আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? শেখ সাকিব শেখ কমেন্ট করেছেন, কিতা আজকে খেলা দেখাত না আনি মাটো। অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করেছেন রেদওয়ান ইমরান, দি হান্টার্সের যে 100 করবো 500 টাকা। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য রেদওয়ান ইমরান কমেন্ট করেছেন যে 100 করব 500 টাকা। অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এবং গিফট দেওয়ার জন্য। দেখা যাক কে করে সেঞ্চুরি, রায়হান নাকি বাপ্পি। দেখাশোনা ড্রাইভ করেছেন, ডট বল, রান হবে না। দেখা যাক, দক্ষ আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, এখনো কিন্তু আম্পায়ার কোনো সিদ্ধান্ত দেননি। ডট বল, পরবর্তী বল নিজাম, বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে রায়হান। দৌড় শুরু করেন বলার নিজাম, ফুল টাচ বল, একটি সিঙ্গেল রান, লেগ বাই সিঙ্গেল। ও স্যার লেগ বাই নি, লেগ বাই সিঙ্গেল। স্ট্রাইক প্রান্তে বাপ্পিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 21 বল থেকে যার সংগ্রহ 53টি রান। বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন নিজাম, স্ট্রাইক প্রান্তে বাপ্পি। শট, দেখাশোনা খেলার চেষ্টা, থার্ডম্যান অঞ্চলে বলকে খেলে দিয়ে একটি বারের জন্য জায়গা পরিবর্তন, একটি সিঙ্গেল রান। পরের বল অফ স্টাম্পের বাইরে ছিল, বল তো কম্পায়ার দুহাত প্রসারিত করে জানান দিলেন ওয়াইড, অর্থাৎ এক্সট্রা কার থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে।
পরের বল নিজাম বোলিং মার্ক থেকে দৌড় শুরু করেন, স্ট্রাইক মারতে রায়হান, শট, দারুণ একটা ওভার, বাউন্ডারি হয়ে যাবে, সুন্দর একটা ওভার বাউন্ডারি, তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 8 ওভার শেষে দলীয় রান 129, 1 উইকেটের বিনিময়ে। আজকের স্কোরটা কোথায় গিয়ে দাঁড়াবে দর্শক, সবাই একটু কমেন্ট করে জানাবেন। এক মিনিটের পানি বিরতি, অবশ্যই পানি বিরতি শেষে আবারও ম্যাচ মাঠে গড়াবে। এক মিনিটের পানি বিরতি শেষে আবারও ম্যাচ মাঠে গড়াচ্ছে। বোলিং মার্কে রাসেলকে নিয়ে আসা হচ্ছে। নাইম ভাই, ও নাইম ভাই, বোলার রাসেল, রাসেল দেখা যাক, স্ট্রাইক প্রান্তে বাপ্পি রয়েছেন, ফুল টস বল ওয়াইড, লেগ স্টাম্পের বাইরে বল, তো আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, অর্থাৎ এক্সট্রা হাত থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। রাসেল দৌড় শুরু করলেন পরবর্তী বল নিয়ে, শট, হাওয়ায় ভাসছে বল, ওভার বাউন্ডারিটা হয়ে যাবে আবারও, দারুণ একটা ওভার বাউন্ডারি, সুন্দর একটা 6 বাপ্পির কাছ থেকে। বাপ্পি 23 বল থেকে 60 রান সংগ্রহ হয়ে গেল বাপ্পির। পরবর্তী বল দৌড় শুরু করলেন রাসেল, শট, ক্যাচ উঠেছে, তবে না, ওভার বাউন্ডারি নিশ্চয়, দারুণ একটা ওভার বাউন্ডারি, পরপর 2 বলে 2টা বাউন্ডারি আমরা উপভোগ করলাম বাপ্পির ব্যাট থেকে। পরবর্তী বল বোলিং মার্ক থেকে রাসেল নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে বাপ্পি, দৌড় শুরু করেন বলার রাসেল,
ফুল টস বল, ব্যাটার কানায় লেগেছে, মিডল উইকেট অঞ্চলে বলকে ঠেলে দিয়ে একটিবারের জন্য জায়গা পরিবর্তন। 1 রান নিয়ে স্ট্রাইক প্রান্তে আমন্ত্রণ জানানো হলো রায়হানকে, শুটার রায়হান হিসাবে যিনি পরিচালিত। 26 বল থেকে যার সংগ্রহ 62 রান, সেই রায়হান। শুরু করলেন রাসেল পরবর্তী বল নিয়ে, শট, রায়হান লগন অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। দুজনই নাকি আজকে সেঞ্চুরি পূর্ণ করবেন, দেখা যাক কে আগে সেঞ্চুরি পূর্ণ করে। একজন 25 বল থেকে 66 রান, একজন 27 বল থেকে 68 রান। বোলিং মাঠ থেকে দৌড় শুরু করলেন রাসেল, ফুল টস বল, আবার হাওয়ায় বাসছে বল, মিডল উইকেট অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে রায়হান। আর মাত্র 26টি রান হলে সেঞ্চুরি পূর্ণ হয়ে যাবে রায়হানের, শুটার রায়হান হিসাবে যিনি পরিচিত। আজকে ইব্রাহিম ভাইয়ের মুখে পান নেই কেন? পরবর্তী বল, শট, আবারও বাউন্ডারি হয়ে যাবে। দারুণ একটা 6 রায়হান, 80 রানে পৌঁছে গেলেন রায়হান। 29 বল থেকে 80 রান, ওভারের পরিসমাপ্তি। এই ওভারে 5টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন রায়হান, দুঃখিত 3টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন এবং 2টি ওভার বাউন্ডারি বাপ্পির ব্যাট থেকে আমরা উপভোগ করেছি। রাসেল এই ওভার থেকে 32টি রান দিয়ে গিয়েছেন। দলীয় রান 161, 9 ওভার শেষে। পরবর্তী বল, বোলিং মার্কে ইব্রাহিমকে নিয়ে আসা হয়েছে, সেই বাজ বাকি উইকেট কিপার ইব্রাহিম। লাল করে পান খান যিনি ঠোঁট, দাঁত, মুখ সব কিছু লাল থাকে। ফুল টস বল, প্রথম বলটা ভালো ডেলিভারি, ডট বল। ইব্রাহিম আজকে মুখে পান নেননি, যেভাবে বাদাম দিচ্ছেন বাপ্পি এবং রায়হান। বাপ্পি খানিকটা, ইব্রাহিম খানিকটা মনমজি হয়ে উঠেছেন। পরবর্তী বল, শট, হাওয়ায় ভাসিয়ে দিলেন, একদম ম্যাগের ভিতরে বল। দারুণ একটা 6 বাপ্পির ব্যাট থেকে। দুজনে কিন্তু সমানে ব্যাটিং উপহার দিচ্ছেন নিজের দলকে, সমানে বাউন্ডারি হাঁকাচ্ছেন। পার্টনারশিপটা ভালোই হচ্ছে দুজনের। পরের বল, হাওয়ায় ভাসিয়ে দিলেন, আবারও বল, দারুণ একটা 6। সক্কানি ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে মেইন আম্পায়ার হিসেবে রয়েছেন আমাদের পিস্তল সুহাগ এবং লেগ আম্পায়ার হিসেবে রয়েছেন হাদি। ইব্রাহিম বোলিং মাঠ থেকে দৌড় শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে বাপ্পি রয়েছেন। ফুল টস বল, ক্যাচ উঠেছে এবং উইকেটের পতনটা ঘটে গেল। বাপ্পি 79 রান করে সাজঘরে ফিরে যেতে হলো। আর মাত্র 11টি রান হলে, দুঃখিত 21টি রান হলে কিন্তু সেঞ্চুরিটা পূর্ণ হয়ে যেত বাপ্পির। তবে বাপ্পি পরাস্ত, তবে ভালো একটা ব্যাটিং উপহার দিয়ে গেছেন। নাইম কিন্তু সেই বলটি তালুবন্দী করতে সক্ষম হন। নতুন ব্যাটসম্যান হিসাবে দলীয় ক্যাপ্টেন মনসুর নিজেই ব্যাটিং করতে নেমেছেন। দেখা যাক মনসুর, সবাই ওনাকে দারাজের প্লেয়ার মনসুর হিসাবে চিনে থাকেন। দেখা যাক সেই মনসুর ব্যাট উঁচু করে খানিকটা শরীরটা জাকড়ানো দিয়ে মাঠে প্রবেশ করছেন। মনসুর দেখে মনে হচ্ছে অনেকটা বাউন্ডারি হাঁকাবেন মনসুর। ব্যাটিং মার্কে ইব্রাহিম দুইটি ওভার বাউন্ডারি হজম করার পর ইব্রাহিম একটি উইকেট তুলে নিয়েছেন।
তাও বিগ একটা উইকেট, বাপ্পির উইকেটের পতন। মাত্র 79 রান, আর মাত্র 21টি রান হলে কিন্তু সেঞ্চুরিটা পূর্ণ হয়ে যেত। দেখা শুনে ড্রাইভ করেছেন, ওয়ান বাউন্স, প্রথমেই কিন্তু 4-এর মার। দারুণ একটা 4 আমরা মনসুরের কাছ থেকে উপভোগ করলাম। দলীয় ক্যাপ্টেন মনসুর প্রথম বলেই বাউন্ডারি। পরবর্তী বল দেখে শুনে ড্রাইভ করেছেন, আরেকটি বাউন্ডারি হয়ে যাবে নাকি? দারুণ ফিল্ডিং করে বল ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য জায়গা পরিবর্তন। স্ট্রাইক প্রান্তে রায়হানকে আমাদের ওভারের পরিসমাপ্তি। 10 ওভার শেষে দলীয় রান 187, দুঃখিত 78, 178 রান 2 উইকেটের বিনিময়ে। ভালো একটা ব্যাটিং উপহার দিয়ে যাচ্ছেন নিজের দলকে ব্যাটসম্যান রায়হান এবং বাপ্পি। আর মাত্র যদি 21টি রান করতেন তাহলে 500 টাকার মালিক হয়ে যেতেন রেদওয়ান আহমেদের কাছ থেকে। তবে এখনও সুযোগটা রয়েছে রায়হানের, 20টি রান প্রয়োজন রায়হানের। বোলিং মার্কে আবার শহীদুলকে নিয়ে আসা হয়েছে। এবারে ব্যাটের কানায় লেগেছে, অল্পের জন্য রক্ষা পেলেন মনসুর। ডট বল, রান হবে না, অবশ্যই ডট। পরবর্তী বল, শহীদুল বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে মনসুর, পায়াঘাত, একটি সিঙ্গেল রান, লেগ বাই সিঙ্গেল হয়ে যাবে। শাহিদুল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে রায়হান, শট দেখা শুনে ফাইন লেগ অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে রায়হান। দারুণ একটা 4-এর মার রায়হানের ব্যাট থেকে, ফাইন লেগ অঞ্চলে হাঁটু গেড়ে একটি 4-এর মার আমরা উপভোগ করলাম। পরবর্তী বল, আর মাত্র 16টি রান প্রয়োজন সেঞ্চুরি পূর্ণ করতে হলে। পরবর্তী বল, শট দেখে শুনে ড্রাইভ করেছেন এবং হাম্বায় বল, একটি সিঙ্গেল রান। 1 রানে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। দেখা শুনে ড্রাইভ করেছেন, একটি সিঙ্গেল রান হয়ে যাবে, আবারও একটি সিঙ্গেল রান। শহীদুল 5 বল থেকে 60টি রান খরচা করেছেন। ওভারের শেষ বল, 11তম ওভারের শেষ বল নিয়ে দর্শক করেন শহীদুল। স্ট্রাইক প্রান্তে রায়হান, দর্শক করেন বলার শহীদুল। লেগ স্টাম্পের বাইরে বল, দক্ষ আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা হাত থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। এগারোতম ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন শহীদুল। স্ট্রাইক প্রান্তে রায়হান, দেখাশোনা ড্রাইভ করেছেন, একটি সিঙ্গেল রান হয়ে যাবে। 1 রানের জন্য জায়গা পরিবর্তন। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানান? আবারও ইব্রাহিমকে নিয়ে আসা হয়েছে, যার হাতে হাদির উইকেটের পতনটা ঘটেছিল, দুঃখিত বাপ্পির উইকেটের পতনটা ঘটেছিল। তার একটা বল, প্রথম বলটা ডট বল, রান হবে না, অবশ্যই ডট। পরবর্তী বল, শট একদম হাওয়ায় ভাসিয়ে দিলেন রায়হান। শুটার রায়হানের কাছ থেকে আরেকটি ওভার বাউন্ডারি আমরা উপভোগ করলাম ইব্রাহিমের ব্যাট থেকে। আর মাত্র 9টি রান হলে সেঞ্চুরি পূর্ণ হয়ে যাবে।
রায়হানের 9টি রান প্রয়োজন। দৌড় শুরু করলেন ইব্রাহিম, ফুল টস বল, হাওয়ায় ভাসছে বল, দারুণ একটা সিক্স এবং ব্যাটসম্যান ব্যাট করে মাটিতে পড়ে গেলেন। একটি বাউন্ডারির প্রয়োজন, 97 রান, একটি বাউন্ডারি প্রয়োজন। ইব্রাহিম বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে রায়হান, শুটার রায়হান হিসাবে যিনি পরিচিত। শট এবং সেঞ্চুরিটা পূর্ণ করে নিলেন রায়হান। শুটার রায়হান সেঞ্চুরিটা পূর্ণ করলেন এবং ব্যাট উঁচু করে জানিয়ে দিলেন সেঞ্চুরি। আপনারা দেখতে পাচ্ছেন শুটার রায়হানকে এবং সুন্দর একটা দৃশ্য, মাটিতে পড়ে শেষদা, সুন্দর একটা দৃশ্য, শেষদা দিচ্ছেন। সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করলাম, মাটিতে শেষদা সেঞ্চুরি পূর্ণ করে। আমরা অ্যাকশন রিপ্লেতে পরে দেখিয়ে দিব। লেগ স্টাম্পের বাইরে বল, তো আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। দর্শক আপনারা দেখে নিন সেঞ্চুরিটা পূর্ণ করে যেভাবে শেষদা দিলেন। রায়হান দারুণ একটা ব্যাটিং উপহার দিচ্ছেন নিজের দলকে, দেখাশোনা ড্রাইভ করার চেষ্টা, ব্যাটের কানায় লেগেছে, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। আবার আমরা সুন্দর দৃশ্যটা বারবার দেখাতে চেষ্টা করছি, একজন মুসলিম ক্রিকেটার এডিটার প্রমাণ। দারুণ একটা সিক্স, তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি, 212 রান 12 ওভার শেষে। এদিকে বৃষ্টিরও আগমন আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি খানিকটা ফুটা ফুটা করে পড়ছে বৃষ্টি। বারো ওভার শেষে দলীয় রান 212। দেখাশোনা ড্রাইভ করেছেন মনসুর, একটি সিঙ্গেল রান হয়ে যাবে। বোলিং মার্কে আবার কাকে আমন্ত্রণ জানান, নিজাম নাকি? একটি সিঙ্গেল রান। পরবর্তী বল, ভালো ডেলিভারি, সুন্দর ডেলিভারি, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। ওভারের তৃতীয় বল নিয়ে দর্শক করবেন নিজাম, স্ট্রাইক প্রান্তে রায়হান। পরবর্তী বল দর্শক করলেন নিজাম, স্ট্রাইক প্রান্তে রায়হান। অফ স্টাম্পের বাইরে বল, তো আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, অর্থাৎ এক্সট্রা খাত থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। পরবর্তী বল দর্শক করলেন বলার এবং উইকেটের পতন, কট বিহাইন্ডের ফাঁদে পরে সাজ করে ফিরে যাচ্ছে রায়হানকে। ভালো একটা ব্যাটিং উপহার দিয়েছেন রায়হান, ক্যাচ আউট, উইকেটের পতন। দেখা যাক নতুন ব্যাটসম্যান ক্লাসিক হৃদয়ের আগমন, ক্লাসিক হৃদয়, দেখা যাক ক্লাসিক হৃদয় আসছেন ব্যাটিং মার্কে। অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখে নিন সেই উইকেটটা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ক্লাসিক হৃদয় ব্যাটিং মার্কে এসেছেন। প্রথম বল লেগ স্টাম্পের বাইরে, তো আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিবেন ওয়াইড। এক্সট্রা কাট থেকে একটু রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। শট
ক্লাসিক হৃদয়, দারুণ একটি ওভার বাউন্ডারি ক্লাসিক হৃদয়ের ব্যাট থেকে প্রথম বলেই ওভার বাউন্ডারি ব্যক্তিগত। খানিকটা মিটি মিটি হাসি হেসে ব্যাটসম্যান মনসুরের সাথে ব্যাট মেলাচ্ছেন ক্লাসিক হৃদয়। দেখা যাক পরবর্তী বল। দল শুরু করবেন নিজাম, স্ট্রাইক প্রান্তে হৃদয়, আবারও উজাড় করে দিয়েছেন, তবে বাউন্ডারিতে যায়নি, বাউন্ডারি পরিণত হয়নি, একটি সিঙ্গেল রান। পরবর্তী বল, মনসুর রয়েছেন সেখানে, দেখাশোনা ড্রাইভ করছেন। বোলিং মার্কে তারেককে নিয়ে আসা হয়েছে। প্রথম বলটা দারুণ একটা সিক্স, মিডল উইকেট অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। হৃদয়, যেমন ওনার নাম সেই রকম হৃদয়ের মতো উজাড় করে দিয়েছেন বল, দারুণ একটা সিক্স। এবং বৃষ্টি চলে আসলো। ক্লাসিক হৃদয় উনি ব্যাটিং করছেন, উনি বলছেন আমি নাকি বৃষ্টিকে ডেকে ডেকে মেঘে বৃষ্টি নিয়ে এসেছি। ওয়াইড, অর্থাৎ এক্সট্রা কাট থেকে একটি রান। বোলিং মার্ক থেকে তারেক নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে ক্লাসিক হৃদয়, দৌড় শুরু করেন তারেক। হৃদয় উজাড় করে দিয়েছেন, ক্যাচ হবে নাকি? রাসেল রয়েছেন সেখানে, তবে ক্যাচ হয়নি, একটি সিঙ্গেল রান। বারবার বলটাকে উজাড় করে দিচ্ছেন, তবে দুইটা লাইফ পেয়ে গেলেন হৃদয়। তারেক, পরবর্তী বল। ভালো বোলিং, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। পরবর্তী বল, দৌড় শুরু করলেন তারেক। স্ট্রাইক প্রান্তে মনসুর, ফুল টস বল, হাওয়ায় বাসালেন হাঁটু গেড়ে মনসুর। দারুণ একটা সিক্স আমরা উপভোগ করলাম মনসুরের ব্যাট থেকে। মনসুর 10 বল থেকে সংগ্রহ 19টি রান, অর্থাৎ 2টা ওভার বাউন্ডারি রয়েছে মনসুরের খাতায় এবং একটি বাউন্ডারি। পরবর্তী বল, দৌড় শুরু করলেন তারেক। স্ট্রাইক প্রান্তে মনসুর, ভালো ডেলিভারি, সুন্দর ডেলিভারি, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। 14তম ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন বলার তারেক। স্ট্রাইক প্রান্তে মনসুর রয়েছেন। শর্ট ক্যাচ উঠেছে, ক্যাচ আউটের ফাঁদে পরে সাজ করে ফিরে যাচ্ছে মনসুরকে। মনসুর ক্যাচ আউটের ফাঁদে পরে সাজ করে ফিরে যাচ্ছে মনসুরকে। তারেক নিজেই নিলেন মনসুরের ক্যাচ, ব্যাটের কানায় লেগেছিল বল। নতুন ব্যাটসম্যান জেকে জাকারিয়া, 12 জেকে জাকারিয়াকে নিয়ে আসা হচ্ছে
লর্ড জাকারিয়া হিসাবে যিনি পরিচালিত। দেখা যায় স্ট্রাইক প্রান্তে ক্লাসিক হৃদয়, বোলিং মার্কে কাকে নিয়ে আসা হলো? সাদি এবং হৃদয় ব্যাটিং করলেন এবং দূর বলে সাইড চেঞ্জ করলেন। উনি ব্যাটে বলে ঠিক মতো কানেকশন করতে পারলেন এবং বলকে বললেন দূর। ক্লাসিক হৃদয়। পরবর্তী বল দৌড় শুরু করবেন সাদি। স্ট্রাইক প্রান্তে জাকারিয়া, শট জাকারিয়া এসেই কিন্তু প্রথম বলে ওভার বাউন্ডারি, দারুণ একটা সিক্স। লর্ড জাকারিয়া হিসাবে যিনি পরিচিত, দারুণ একটা সিক্স। পরবর্তী বল দৌড় শুরু করলেন সাদি। স্ট্রাইক প্রান্তে জাকারিয়া, শট আবারও মিডন উইকেট অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। এক বল আসতে আসতে আরেক বল ওভার বাউন্ডারি। রানের সংখ্যা কিন্তু পাহাড় সমতুল্য হয়ে যাচ্ছে। 14 ওভার 3 বল শেষে দলীয় রান 255। ইব্রাহিম ভাইয়ের মুখে হাসি নেই, নেই পান, ওনার টেনশন মুক্ত থাকলে উনি পান খান, তবে আজকে টেনশন বেশি ওনার। ডট বল। আজকে কেন উনি পান খাচ্ছেন না সবাই বুঝতে পারছেন। উনি টেনশনে রয়েছেন, যেহেতু আজকে করিম ভাই নেই ওনাদের দলে এবং টেনশনে রয়েছেন কিভাবে রানগুলো নেবেন। পরের বল ভালো ডেলিভারি, ডট ওয়াইড। এক্সট্রা কাট থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। পরবর্তী বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন বলার সাদি। স্ট্রাইক ফ্রন্টে জাকারিয়া, জাকারিয়া, শট ক্যাচ উঠেছে, তবে নেওয়ার মতো কেউ নেই, একটি সিঙ্গেল রান। স্ট্রাইক প্রান্তে ক্লাসিক হৃদয়কে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্লাসিক হৃদয় 5 বল থেকে 15টি রান, 2টি ওভার বাউন্ডারি ক্লাসিক হৃদয়ের খাতায়। পরবর্তী বল উজাড় করে দিবেন নাকি আবারও? সাদি দৌড় শুরু করলেন বোলিং মার্ক থেকে। ভালো ডেলিভারি ছিল, ব্যাটের কানায় লেগেছেন। ডট বল। ওভারের পরিসমাপ্তি 15 ওভার শেষে দলীয় রান 257, 4 উইকেটের বিনিময়ে। শেষ ওভারে কাকে নিয়ে আসা হয়? তারেককে নাকি? সাদি এই ওভার থেকে 15টি রান খরচা করে গিয়েছেন। বোলিং মার্ক থেকে তারেককে নিয়ে আসা হয়েছে বোলিং মার্কে। তারেক আগে এক ওভারে 14টি রান খরচা করে একটি উইকেট তুলে নিয়েছেন। অল্পের জন্য রক্ষা পেলেন জাকারিয়া, একটি সিঙ্গেল রান, 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ব্যাটের কানায় লেগে সেকেন্ড কিপারের হাতে বল। নাইম। পরবর্তী বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন তারেক। স্ট্রাইক প্রান্তে হৃদয়, ক্লাসিক হৃদয়। ডট বল, রান হবে না, অবশ্যই ডট। তারেকের পরবর্তী বল, ভালো ডেলিভারি এবং একটি সিঙ্গেল রান। হাতে রয়েছে মাত্র 3টি রান, 3 বল থেকে 2টি রান সংগ্রহ হয়েছে। পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে বল, তো কম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা কাট থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। ফুল টস বল, জাকারিয়া, লর্ড জাকারিয়া, দারুণ একটি ওভার বাউন্ডারি, সুন্দর একটা সিক্স আমরা উপভোগ করলাম জাকারিয়ার ব্যাট থেকে। ক্লাসিক হৃদয় হাসছেন জাকারিয়ার ওভার বাউন্ডারি দেখে।
ওভারের পঞ্চম বল নিয়ে দর্শক করবেন তারেক, স্ট্রাইক প্রান্তে জাকারিয়া। পরবর্তী বল ফুল টস বল, ক্যাচ উঠেছে এবং ক্যাচ, উইকেটের পতন। তারেকের হাতে তালুবন্দি হয়, জাকারিয়ার উইকেটের পতনটা। ক্যাচ আউটের ফাঁদে পড়ে জাকারিয়াকে ফিরে যেতে হচ্ছে সাহায্য করে। লর্ড জাকারিয়া দৌড়ে মাঠ ছাড়লেন। ব্যাটিং মার্কে নতুন ব্যাটসম্যান রাকিব। রাকিব নয় নাকি তোমার? এটা কি তো হয়েছে? না দর্শক, ইনিংসের পরিসমাপ্তি। প্রথম ইনিংসের পরিসমাপ্তিটা ঘটে গেল। ওদিকে বৃষ্টিও চলে আসলো। দুইশত 71 রানের টার্গেট।